বন্ধুরা, কুলের আচার করবো বলে এই যে দুদিন কুলটা শুকিয়েছি। বেশি শুকাবে না, কিন্তু বেশি শুকালে না ভীষণ শক্ত হয়ে যায়, কুলগুলো খেতে ভালো লাগে না। কুলটা দুদিন একটু রোদে শুকিয়েছি, জাস্ট দুদিন। আর এইবারে আজকে আমি করব, তার জন্য জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এরপরে কড়াইটা এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবার এর মধ্যে ওদিকে কুলটা কিন্তু আমি জলে দিয়েছি। জলে দিয়ে এই গুড়টা হতে হতে আমি কিন্তু একটু ফুটো থালার মধ্যে, ওই ঝাঁঝরি থালা বা ঝুড়িটার মধ্যে কুলটা আবার জলটা ছুটতে দেব। জাস্ট একটু ধোয়া হয়ে গেল। 1 কিলোর মতো কুল, এই প্রায় 1 কিলোর মতোই গুড় লাগবে। এবার এই কুল এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। এই সামান্য নুন দিয়ে দিলাম, খুবই সামান্য নুন দিয়ে দিলাম। এবার গুড়টা গলুক। এই যে গুড়টা গলছে আস্তে আস্তে। যখন বেশ হাতে একটু চ্যাটচ্যাট করবে তখনই কুলটা দিয়ে দেবো। খুব চ্যাটচ্যাট না, মানে হালকা চ্যাটচ্যাট হবে, তখনই কুলটা দিয়ে দেবো। এটা ঝরতে দিয়েছি ঝুরি করে, জলটা ঝরে একটু কচলে কচলে ধুয়ে এবার ঝরতে দিয়েছি। এইদিকে আমার গুড়টাও হয়ে গেছে। এইবারে কুলটা দিয়ে দেবো। এবার কুলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াবো। কুলটা এবার গুড়ের সঙ্গে হবে, একটু মিডিয়াম আছে কিছুক্ষণ রাখবো। ভালো করে এগুলো সেদ্ধ হোক, কুলগুলো সেদ্ধ হবে, গুড় ঢুকবে কুলের মধ্যে। এটা হোক। যে আমার কুলের আচার ডান, একদম হয়ে গেছে। টান লাগছে হাতে, তার মানে হয়ে গেছে। এই গ্যাস নিভিয়ে দিলাম, এখন থাক। একটু ঠান্ডা হলে তারপরে মশলা মেশাবো, সেটা দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কুলের আচারটা ডান, কিন্তু এবার যখন হালকা ঠান্ডা হয়ে গেছে, বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি মশলা করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই 5 মশলার গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসঙ্গে করেছি। করে এবারে এটা ভালো করে মিশিয়ে দেবো পুরো কুলের চাটনিটার মধ্যে, কুলের আচারটার মধ্যে, সরি। এইবার ভালো করে মিক্স হোক। আর একটু ভালো থাকলে পরে না আরও বেশ মজে যাবে। এখন আমি কড়াই থেকে তুলব না, এইভাবেই থাকবে আজকের দিনটা, তাহলে ভালো মতো মজবে।